ম্যাডাম, বলছিলাম গাড়িটা আমি পার্কিংয়ে লাগিয়ে দিয়েছি, তাহলে আমি কি টিফিনটা করে নিব? শোনো, টিফিন পরে করবে। এয়ারপোর্ট থেকে আমাদের ক্লায়েন্ট আসছে, আগে যাও ওনাকে পিক আপ করে নিয়ে আসোগে। ম্যাডাম, এই যে আমি ওনাকে নিয়ে এসেছি। হাই আরে মিস পায়েল, কেমন আছো? ম্যাম, আমি ভালো আছি। আচ্ছা, আপনাকে একটা আপডেট দেওয়ার ছিল। আমাদের ফ্র্যাঞ্চাইজিটা আমরা 30 তারিখের বদলে নেক্সট মান্থে 6 তারিখে ওপেন করব। ঠিক আছে, ডেট নিয়ে কোনো প্রবলেম হবে না, ওটা তুমি যেটা ডিসাইড করবে সেটাই হবে। ম্যাডাম, বলছি আমার তো কাজটা হয়ে গেছে, আমি কি টিফিনটা করে নেব? গোপাল, তুমি তোমার টিফিনটা পরে করবে, আগে যাও ম্যাডামের জন্য এক কাপ কফি নিয়ে আসো। ম্যাম, আমি কফি নিয়ে আসবো? কফি নিয়ে আসার জন্য তো ওয়েটার আছে। আমি যাই না, আমার না খুব খিদে পেয়েছে, আমি টিফিনটা করে আসি। গোপাল, তোমার কি কোনো বুদ্ধি নেই? সামনে ক্লায়েন্ট দাঁড়িয়ে আছে আর তুমি এভাবে আমার সাথে তর্কই করে যাচ্ছ। আরে সব ওয়েটাররাই টিফিন করতে গেছে, তাই জন্যই তোমাকে বলছি তুমি যদি একটু বাদে টিফিন করো তাহলে কি এমন সমস্যা হয়ে যাবে। ছাড়ুন না ওইসব, আপনি ওনাকে টিফিনটা করে নিতে দিন। এমনিও আমি চা কফি খুব একটা পছন্দ করি না। আরে না না, এরম বললে হবে না। গোপাল, তুমি এক কাজ করো, ওনার জন্য চা কফি দুটোই নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি যাচ্ছি। চলো আমরা বসে কথা বলি। চলুন। দেখো, আমরা যদি তোমার এলাকায় ফ্র্যাঞ্চাইজি দিই তাহলে কিন্তু তোমাকে প্রথম 6 মাস লস বা ব্রেক ইভেন ধরেই এগোতে হবে। আমি ইনভেস্ট করতে রাজি আছি ম্যাম, বাট কাইন্ডলি আপনি বাকিগুলো একটু দেখে নেবেন। ম্যাম, এই যে আপনার চা আর এই যে আপনার কফি। বাহ, চা আর কফি দুটোই চলে এসেছে। নাও, তোমার যেটা পছন্দ তুমি নাও এখান থেকে। ম্যাডাম, এবার আমি কি আমার টিফিনটা করে নিই? আরে কি হচ্ছে গোপাল এগুলো? তখন থেকে খালি বলে যাচ্ছ টিফিন করে নি, টিফিন করে নি, টিফিন করে নি। আরে বাকি কাজগুলো সব আগে করে নাও। যখন দেখি শুধু খাওয়া আর খাওয়া। যাও আগে গোডাউন থেকে মালগুলো বের করে নিয়ে আসো। সারাক্ষণ শুধু ফাঁকি মারতে থাকে। আর এরপর কি হয় সেটা দেখার আগে আজকে আমি দেখবো আপনারা কে কোন ধর্মের হয়ে এই ভিডিওটি দেখছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনি কোন ধর্মের সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ম্যাডাম, বলছি আপনার কি আর কিছু লাগবে? না না, আমার আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে। শোনো, আমার তোমার সাথে কিছু কথা আছে। এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।